হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে দারুণ মজার একটা ঢ্যাঁড়স রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, ঢ্যাঁড়সের ভাজি না খেয়ে এরকম ভুনা রেসিপিটাও কিন্তু লাঞ্চে অথবা ব্রেকফাস্টে দারুণ মানিয়ে যাবে রুটি অথবা ভাতের সঙ্গে। বন্ধুরা, একদমই সিম্পল, অল্প মশলা দিয়ে তৈরি এই রেসিপিটি দারুণ খেতে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। বন্ধুরা দেখুন, আমি এখানে করে নিয়েছি লাঞ্চ রেসিপিতে। আমি এখানে দিয়ে নিচ্ছি, খেতে ভীষণ মজার এবং অল্প মশলা দিয়ে রান্না। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। আজকে ঢ্যাঁড়সের একটা ভুনা রেসিপি করে দেখাবো, একদম শর্টকাট, অল্প মশলা দিয়ে। একদমই ভারী মশলা না, খুব বেশি তেলের ব্যবহারও করব না, একদম সিম্পল। তো ঢ্যাঁড়স ভাজির চাইতে এই ভুনা রেসিপিটি কিন্তু অনেক টেস্টি হয়, খেতে ভীষণ মজা লাগে। চলুন করে দেখানো যাক। একদমই সিম্পল, সাদা ভাতের সঙ্গে খেতে ভীষণ মজা লাগবে। তো বন্ধুরা, ঢ্যাঁড়সগুলোকে আমি এখানে 1 ইঞ্চি সাইজের করে কেটে নিয়েছি। দেখুন, কেটে নেওয়ার আগে আমি এগুলোকে ধুয়ে নিয়েছি, তারপরে এরকম 1 ইঞ্চি সাইজ করে সবগুলো ঢ্যাঁড়স কেটে নিয়েছি। তো এখন আমি রান্না করব, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে নেব অল্প পরিমাণ তেল। তো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি 1/2 কেজি পরিমাণ ঢ্যাঁড়স। তার প্রথমে এখানে দিয়ে নিচ্ছি গোটা জিরা 1/2 চা চামচ পরিমাণ। তারপরে আমি এখানে দিয়ে নেব কুচি করে নেওয়া পেঁয়াজ। আমি এখানে ছোট ছোট 2টা পেঁয়াজ দিয়ে নিয়েছি। বড় সাইজের পেঁয়াজ হলে একটা দিলেই হয়ে যাবে। পেঁয়াজটাকে আমি একটু হালকা পাতলা নেড়ে ছেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এখানে আমি দিয়ে নেব 1 কাপ পরিমাণ পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। তো তারপরে আমি এখানে দিয়ে নেব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ, তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া এবং তার ভিতরে আমি দিয়ে নিচ্ছি বাটা মশলা। এখানে রয়েছে আদা, রসুন এবং জিরা বাটা। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কিন্তু একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এর ভিতরে আরও খানিকটা পানি দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে নিলাম। তারপরে আমি এখন এর ভেতরে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একবারে না দিলেও চলবে, পরবর্তীতে চেখে নিলেও হবে। এরপরে আমি এখানে 2টা চেরা কাঁচামরিচ দিয়ে নিলাম। যেহেতু এখানে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি, মাত্র 2টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। হালকা একটু বলক চলে আসলে তারপরে আমি এখানে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে নেব। বন্ধুরা, এই যে বলক চলে এসেছে, এখন আমি ঢ্যাঁড়সগুলোকে আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটাকে মিডিয়াম করে রাখলেই চলবে। তো বন্ধুরা, আমার কিন্তু ওই অল্প পরিমাণ পানিতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। তো আমি আরও একটু ঝোলটা কমিয়ে রান্নাটা
শেষ করব। ঢ্যাঁড়সটা একদম সিদ্ধ হয়ে গেছে, ভীষণ মজা হয়েছে খেতে। বন্ধুরা, এই যে ঢ্যাঁড়স ভুনা রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে। আমি ওর ওপর থেকে হালকা একটু জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। দেখুন চমৎকার রেসিপিটি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।